আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ছোট শহরগুলিতে স্টার্ট আপ ক্ষেত্রে সম্প্রসারণ উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে কোভিড টিকা নেওয়ার আর্জি জানিয়ে দাওয়াই ভি কড়াই ভি মন্ত্র আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। দেশে এ পর্যন্ত ৬৩ কোটি ৯ লক্ষেরও বেশি কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি বিবাদ সে বিশ্বাস আইনের আওতায় অতিরিক্ত অর্থ ছাড়াই কর জমা দেবার সময়সীমা ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অযোধ্যায় রামায়ণ কনক্লেভের সূচনা করেছেন। দেশজুড়ে সরকারি টিকাকেন্দ্রগুলিতে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বাইরে বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে ২ গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্টার্ট আপ ক্ষেত্র বর্তমানে ছোট শহরগুলিতেও প্রসারিত হয়েছে। সেখান থেকে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত মিলছে। দেশের যুব সমাজের মধ্যে অনেক বড় পরিবর্তন হয়েছে। তারা পুরনো পন্থা থেকে সরে এসে নতুন লক্ষ্য, নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম কৃত্রিম উপগ্রহ, ভারতীয় খেলনা নিয়ে নতুন কিছু করার জন্য আগ্রহী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের যুব মন সেরার দিকে নিজেকে কেন্দ্রীভূত করেছে। এটি জাতিকে এক মহাশক্তিতে পরিণত করবে। টোকিও অলিম্পিক্সে খেলাধুলার ক্ষেত্রে দেশবাসীর মনে যে উদ্দীপনা সৃষ্টি করেছে তা এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ক্রীড়াক্ষেত্রে দেশ যা লাভ করেছে তা বিশ্বের তুলনায় কম হলেও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। যুব সমাজের এখন শুধু খেলার দিকেই নয়, এ সম্পর্কিত সম্ভাবনার দিকেও দৃষ্টি পড়েছে। সবকা প্রয়াসের মধ্যে দিয়ে ভারত সেই উচ্চতায় পৌঁছে যাবে যা তার অধিকার। साथियों, इस बार ओलंपिक ने बहुत बड़ा प्रभाव पैदा किया है। ओलंपिक के खेल पूरे हुए, अभी पैरालंपिक चल रहा है। देश को हमारे इस खेल जगत में जो कुछ भी हुआ, विश्व की तुलना में भले कम होगा, लेकिन विश्वास भरने के लिए तो बहुत कुछ हुआ। आज युवा सिर्फ स्पोर्ट्स की तरफ देख ही रहा, ऐसा नहीं है, लेकिन वह उससे जुड़ी संभावनाओं को भी और देख रहा है। उसके पूरे इकोसिस्टम को बहुत बारीकी से देख रहा है, उसके सामर्थ्य को समझ रहा है और किसी न किसी रूप में खुद को जोड़ना भी चाहता है। কোভিড-১৯ মোকাবিলায় দাওয়াই ভি কড়াই ভির মন্ত্র প্রধানমন্ত্রী আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি সাবধানতা বজায় রাখা ও সকলকে ভ্যাকসিন নেওয়ার আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, করোনার সময় স্বচ্ছতার বিষয়ে কোনো রকম শিথিলতা দেখানো উচিত নয়। স্বচ্ছ ভারতের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা ইন্দোরের উল্লেখ করে তিনি বলেন, দেশে যত বেশি ওয়াটার প্লাস শহর বাড়বে, ততই স্বচ্ছতার পরিমাণ বাড়বে। আজ জন্মাষ্টমী উপলক্ষে তিনি সোমনাথ ট্রাস্টের মাধ্যমে শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্রের বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করেছেন। দেশে এ পর্যন্ত কোভিড টিকাকরণ ৬৩ কোটি অতিক্রম করেছে। গতকাল পর্যন্ত ৬৩ কোটি ৯ লক্ষেরও বেশি টিকার ডোজ দেয়া হয়েছে। ৪৮ কোটি ৫৩ লক্ষেরও বেশি প্রথম ডোজ এবং ১৪ কোটি ৪৬ লক্ষেরও বেশি দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল ৭৩ লক্ষ ৮০ হাজারেরও বেশি ভ্যাকসিন ডোজ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গতকাল দেশে দৈনিক করোনা সংক্রমণ কমেছে মৃত্যুর সংখ্যাও। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৫,০৮৩ জন, যা আগের দিনের তুলনায় ৩.৫% কম। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৩৫,৮৪০ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,৬৮,৫৫৮। জাতীয় আরোগ্যের হার ৯৭.৫৩%। এই সময় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারত সরকারের অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি
পোষণ অভিযানের রূপায়ণে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট বিষয়ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রত্যেকটি সপ্তাহে নির্দিষ্ট বিষয়ের ওপর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল প্রাঙ্গণ, গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য জায়গায় পুষ্টিগুণ সমৃদ্ধ ও ভেষজ গুণ সম্পন্ন চারাগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার সহযোগিতায় সারা মাস জুড়েই পুষ্টি সম্পর্কে সচেতনতা অভিযান চলবে। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের নিবেদন স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজ। প্রতি বুধবার সন্ধ্যের স্থানীয় সংবাদে থাকবে কুইজের প্রশ্ন। নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব ইমেল করুন amritquiz.rnu@gmail.com এ। প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে পুরস্কার। বৃহস্পতিবার সন্ধ্যের স্থানীয় সংবাদে জানানো হবে কুইজের জবাব এবং জয়ী উত্তরদাতার নাম। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি বিবাদ সে বিশ্বাস আইনের আওতায় কর জমা দেবার সময়সীমা কোনো রকম অতিরিক্ত অর্থ ছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে। এর আগে আগামীকাল এই সর্বশেষ সময়সীমা নির্দিষ্ট ছিল। অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আইনের আওতায় ৩ নম্বর ফর্ম জারি ও তাতে সংশোধনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। খুব শীঘ্রই এই মর্মে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে মন্ত্রকের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে বিবাদ সে বিশ্বাস আইনের আওতায় অতিরিক্ত অর্থ সহ প্রদেয় কর জমা দেওয়ার শেষ তারিখটির পরিবর্তন হয়নি। তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, পবিত্র রামায়ণে রয়েছে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি। রামায়ণে যে মানবিক মূল্যবোধের উল্লেখ আছে তা বিশ্বে আজও প্রাসঙ্গিক। অযোধ্যায় গতকাল রামায়ণ কনক্লেভের সূচনা করে তিনি বলেন, সবার মধ্যে রাম বিরাজ করছেন। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও সাংস্কৃতিক ক্ষমতার উৎস হল রামায়ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামায়ণ কনক্লেভ ছাড়াও গতকাল তিনি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। রামায়ণ কনক্লেভ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ১ নভেম্বর পর্যন্ত চলবে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ফিট ইন্ডিয়া মুভমেন্টের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় ক্রীড়া দিবসে নতুন দিল্লিতে যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপের উদ্বোধন করেছেন। মেজর ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও উপস্থিত ছিলেন। ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপটি বিনামূল্যে ইংরেজি ও হিন্দি ভাষায় পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন ছাড়াও সাধারণ স্মার্টফোনেও কাজ করবে। এ প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেন, ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপটি প্রত্যেক ভারতীয়র কাছে ফিটনেস লেভেল চেক করার সুবিধে এনে দেবে। ২০১৯ সালে ২৯ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিটনেসকে প্রত্যেক ভারতীয়র জীবনে অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেছিলেন। ক্রীড়ামন্ত্রী বলেন, বর্তমানে এটি জন আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও প্যারা অলিম্পিক্সে মহিলাদের টেবিল টেনিস, পুরুষদের হাই জাম্পে রূপো জেতার জন্য ভাবিনাবেন প্যাটেল ও নিশাদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে পুরুষদের ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ জেতার জন্য বিনোদ কুমারকেও তিনি অভিনন্দন জানান। একগুচ্ছ টুইট বার্তায় প্রধানমন্ত্রী এদের প্রত্যেকের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ছোট শহরগুলিতে স্টার্ট আপ ক্ষেত্রের সম্প্রসারণ উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে কোভিড টিকা নেওয়ার আর্জি জানিয়ে দওয়াই ভি কড়াই ভি মন্ত্র আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি বিবাদ সে বিশ্বাস আইনের আওতায় অতিরিক্ত অর্থ ছাড়াই কর জমা দেবার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অযোধ্যায় রামায়ণ কনক্লেভের সূচনা করেছেন। খবর শেষ হলো।